সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমি আজকে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এই হাঁসের বাচ্চাগুলো আমি খাবার দিয়েছিলাম। খাবার খাইতে গিয়া মনে করেন খাবারের মধ্যে মাথা চুবাই দিছে, তাছাড়া ভিজে গেছে। কিন্তু খাবারের যে পানি, আটালো পানিটা, এটা যদি মাথার সাথে লেগে যায়, তাছাড়া এটা শুকিয়ে যায়, তাহলে এই পশমগুলো উঠে যায়, তখন একবারে খারাপ অবস্থা দেখা যায়। এই জন্য এইগুলো আস্তে 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 একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছি। আর হাঁসগুলো আমার দিকে দেখেন কিভাবে তাকায় আছে, মহব্বতের খাতিরে তাকায় আছে, ভাবতেছে যে আমি এই বাচ্চাগুলারে আঘাত করতেছি। তো আমি তো লালন পালন করি, এই জন্য আমাকে কোনো কিছু করতেছে না, আর অন্য কেউ আসলে উপায় ছিল না। আর এইদিকে আমি কবুতরের জন্য খাবার রেডি করলাম। সকাল সকাল সবাইকে খাবার দিতে হয়, তো কবুতরকে খাবার দিতেছি। আর এইদিকে দেখেন আরেকজন মহব্বতের খাতিরে আয়সা কি করতেছে, উনি আবার আমার দেখতেছে। দেখেন কি করে, ওর দুষ্টামি, মানে আমি যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ দুষ্টামি করবই। দেখেন কি করতেছে, কথা শুনবে না, কথা শাসন বারণ করলে কথা শুনে না, ও দুষ্টামি করবই। আর এদিকে কবুতরগুলো খাইতেছে, কিন্তু ওর দুষ্টামির কারণে কবুতরগুলো শান্তিতে খাইতেও পারতেছে না, এত দুষ্ট। দেখেন কি করে। আর এইদিকে রাজা হাঁসগুলো ইয়া করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আর হাঁসের বাচ্চাগুলো রেখে দিছি, কিন্তু ওর দুষ্টামি তো আমি বসে দেখতে পারতেছি না, এত পরিমাণ দুষ্টামি করতেছে, প্রচণ্ড দুষ্ট। দেখেন কি করে, এই যে দেখেন, ও কথা শুনবো দূরের কথা, ওর দুষ্টামি দেখেন, পার মারার অবস্থা করতেছে, আমার গুতা মারবে, তো মানবে না। দেখেন কি করে, আমার সাথে এসব করে। দেখুন, শাসন না করে উপায় নাই, এখন শাসন করুম, কররা শাসন। ওই একটা লাগাইছি, আরেকটা লাগামু, আরেকটা দিয়ে লাগাই, জানতে যা, আর দিব না, যা। এখন আমি উঠে পড়লাম, নয়তো এই দুষ্টামি করব। ওর দুষ্টামির জন্য কোনো কিছু, এই যে কবুতরের সাথে এখন দুষ্টামি করতেছে, এখন বাঞ্জাতে এরকম তোরে। আর সকালবেলা ঘুম থেকে উঠটা তুমি কই গেছিলা? এখন কোথা থেকে আসছ? তোমারও তো আমি খুঁজতেছি, কিন্তু তোমার পাইতেছি না। খাওয়া দাওয়া করতে না, নাস্তার তো সময় হয়েছে, যাও এখন গিয়ে একটু রেস্ট নাও, একটু পরে তোমাকে খাবার দিতেছি। তো ছাগল বলতেছে একটু মহব্বত করে যাও, একটু মহব্বত করছে। হ্যাঁ, এর মধ্যে আবার আন্তরিকতা আছে, খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। আর এইদিকে হাঁসকে সুইমিং পুলে গোসল করানোর জন্য প্রস্তুতি নিলাম। দেখেন, এটা হাঁসের জন্য বানানো হয়েছে সুইমিং পুল। আর এইদিকে বিড়ালকে বলতেছি যে আসো আসো, আমার কাছে আসো। দেখেন কত সুন্দরভাবে ও, মানে ও সব আমার সব কথা বুঝে, আমার সব ভাষা বুঝে, কিন্তু এইটাই ও বুবা, কথা বলতে পারে না। আর অনেক কিছুই প্রায় বুঝে, মানে ইশারা ইঙ্গিত বুঝে। তো অন্য কারো ইশারা ইঙ্গিত বুঝে না, অন্যদেরকে দেখলে ভয় পায়। আর এইদিকে দেখেন সুইমিং পুলের মধ্যে হাঁস কি সুন্দর করতেছে, গোসল টোসল করতেছে। আপনারাও চাইলে এরকম একটা দুইটা করে উদ্যোগ নিয়ে, মানে শখের বসে আপনারা পালতে পারেন। হাঁস, মুরগি, বিড়াল, ছাগল, কবুতর সবই পালতে পারেন। তো সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।